মুরলির তারিখ ২রা জানুয়ারি ২০২৪। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, দেহি অভিমানী হও, তবেই ব্যর্থ সংকল্প বিকল্প সমাপ্ত হয়ে যাবে। কোনো বিষয়েই ভয় লাগবে না, তোমরা থেকে মুক্ত হয়ে যাবে। প্রশ্ন: নতুন বৃক্ষের বৃদ্ধি কিভাবে হয় এবং কেন? উত্তর: নতুন বৃক্ষের বৃদ্ধি অত্যন্ত ধীরে ধীরে আর উকুনের মতো হয়। যেমন ড্রামা উকুনের মতো চলছে, ঠিক তেমনি ড্রামা অনুসারে এই বৃক্ষ ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয়, কারণ এতে মায়ার সাথেও অনেক যুদ্ধ করতে হয়। তাই বাচ্চাদের দেহি অভিমানী হওয়ার জন্য পরিশ্রম করতে হয়। দেহি অভিমানী হলে অত্যন্ত খুশি থাকে, সেবাও বৃদ্ধি প্রাপ্ত হয়। বাবা আর অবিনাশী উত্তরাধিকার স্মরণে থাকলেই তরি পার হয়ে যাবে। ওম শান্তি। অসীম জগতের পিতা বসে আত্মারূপী অর্থাৎ রুহানি বাচ্চাদের বোঝান। অসীম জগতের বাবাও অকাল মূর্তি। অসীম জগতের বাবা বলা হয় পরমপিতা পরমাত্মাকে। বাচ্চারা, তোমরা হলে অকাল মূর্তি, তোমরা শিখ ধর্মাবলম্বীদেরও ভালোভাবে বোঝাতে পারো, যদিও যে কোনো ধর্মের মানুষকেই বোঝাতে পারো। এও বাবা বলেছেন যে এই সৃষ্টি রূপী বৃক্ষ ধীরে ধীরে বৃদ্ধি পায়। যেমন ড্রামা উকুনের মতো চলে, তেমনি বৃক্ষ অর্থাৎ ঝাড় উকুনের মতো বৃদ্ধি পায়। সম্পূর্ণ কল্পই লাগে বৃদ্ধি পেতে। এখন এ হল তোমাদের বৃক্ষ। বাচ্চারা, তোমাদেরও আয়ু কল্পের আয়ুর সমান হয়ে যায়। ৫,০০০ বর্ষ ধরে তোমরা পরিক্রমা করো, এই চক্র উকুনের মতো চলে। সর্বপ্রথমে তো আত্মাকে বুঝতে হবে। এটিই ডিফিকাল্ট অর্থাৎ কঠিন বিষয়। বাবা জানেন যে ড্রামা অনুসারে বৃক্ষ ধীরে ধীরে বৃদ্ধি পায়, কারণ মায়ার সাথে মোকাবিলা অর্থাৎ যুদ্ধ হয়। এই সময় তার অর্থাৎ মায়া রাবণের রাজত্ব, তারপরে তো আর রাবণ থাকেই না। বাচ্চারা, প্রথমে দেহি অভিমানী হতে হবে। দেহি অভিমানী বাচ্চারাই সার্ভিস ভালো মতন করতে পারবে আর অত্যন্ত খুশিতে থাকবে। বুদ্ধিতে অযথা ব্যর্থ অর্থাৎ বিকল্প কথা আসবে না। যদিও তোমরাই মায়ার উপর বিজয় লাভ করো, তখন তোমাদের কেউ নাড়াতে পারে না। অঙ্গদের দৃষ্টান্ত তো রয়েছে, তাই না? তাই তোমাদের নাম মহাবীর রাখা হয়েছে। এখন তো একজনও মহাবীর নেই। মহাবীর সর্বশেষে হবে, সেও নম্বরের ক্রমানুসারে। যারা ভালো সার্ভিস করে তাদেরকেই মহাবীরের লাইনে রাখব। এখন বীরেরা রয়েছে, মহাবীর শেষে হবে। এতটুকুও সংশয় আসা উচিত নয়। কারো কারো তো অতি অহংকার চলে আসে, কাউকে পরোয়া করে না। এখানে তো অতি নম্রতার সাথে কাউকে বোঝাতে হয়। অমৃতসরের শিখদের কাছে গিয়ে তোমরা সার্ভিস করতে পারো। সমাচার তো সকলকে একই দিতে হবে। বাবাকে স্মরণ করলে তোমাদের আত্মায় যে মরচে পড়েছে তা কেটে অর্থাৎ নষ্ট হয়ে যাবে। ওরা তো বলে, জপ সাহেবকে। সাহেবের মহিমাও রয়েছে। এক ওঙ্কার সত্য নাম, অকাল মূর্তি। এখন কথা হল, অকাল মূর্তি কে? তারা বলে সদ্গুরু অকাল। আত্মাও তো অকাল মূর্তি, তাই না? তাকে কখনো কাল গ্রাস করতে পারে না। আত্মা তো পাঠ পেয়েছে, তাই তাকে তা করতেই হবে। তাকে অর্থাৎ আত্মাকে কাল কিভাবে গ্রাস করবে? শরীরকে গ্রাস করতে পারে। আত্মা তো অকাল মূর্তি। তোমরা শিখ ধর্মাবলম্বীদের কাছে গিয়েও ভাষণ করতে পারো, যেমন গীতা জ্ঞানীরাও ভাষণ করে। বাচ্চারা, তোমরা জানো যে ভক্তিমার্গের সামগ্রী তো প্রচুর, কিন্তু জ্ঞান এতটুকুও নেই। একমাত্র বাবাই হলেন জ্ঞানের সাগর। মানুষকে তো জ্ঞানবান বলা যাবে না। দেবতারাও মানুষ, তাই না? কিন্তু দিব্যগুণ থাকার কারণে দেবতা বলা হয়। তারাও বাবার নিকট থেকেই অবিনাশী উত্তরাধিকার পেয়েছিলেন। তোমরাও এই রাজযোগের দ্বারা বিশ্বের মালিক হচ্ছ। সতগুরুকে অকাল বলে, তাই না? একমাত্র বাবাই হলেন সত্য। তিনিই পতিতপাবন।
দুইজন পিতার পরিচয় দিতে হবে। ভাষণ দেওয়ার জন্য তোমরা যদি 2 মিনিটও পাও, সেও অনেক। 1 মিনিট 1 সেকেন্ড পাওয়া যায়, তাও অনেক। কল্পপূর্বে যাদের তীর লেগেছিল তাদের এখনো লাগবে, এ কোনো বড় কথা নয়। শুধু সকলকে সমাচার দিতে হবে। বাবা বোঝান, এই যেমন গুরু নানক এসেছেন, কিন্তু তিনি কোন মেসেজ দেন না যে তোমাদের এখন ঘরে ফিরে যেতে হবে, তার জন্য পবিত্র হও। উপর থেকে যারা আসে তারা তো পবিত্র আত্মা, তাদের ধর্ম বৃদ্ধিলাভ করে আসতেই থাকে। বাস্তবে সদ্গতিদাতা কোনো মনুষ্য হতে পারে না, একমাত্র বাবাই সদ্গতিদাতা। মনুষ্য তো মনুষ্যই হয়, তাও আবার বোঝানো হয় যে এরা অমুক অমুক ধর্মের মানুষ। বাবা বোঝান, তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করো, পবিত্র হও। গুরু নানক বলেছেন, তিনি পুঁতিগন্ধময় বস্ত্র ধুয়ে পরিষ্কার করেন। একথাও পরবর্তীকালে যারা শাস্ত্র বানিয়েছে তারাই লিখেছে। প্রথমে তো অনেক কম ছিল, তাদের বসে কি শোনাব? বাবা এই জ্ঞানও তোমাদের এখনই দেন, আর শাস্ত্র তো পরে তৈরি হয়। সত্যযুগে তো শাস্ত্র থাকে না। প্রথমে বোঝাতে হবে যে বাবাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। বিনাশ তো হতেই হবে। জিজ্ঞাসা করা উচিত যে সর্বব্যাপী কাকে বলো, যার মহিমা গায়ন করো এক ওঙ্কার। তিনি হলেন পিতা, তাই না? তাঁর বাচ্চারা অর্থাৎ আমরাও অকাল মূর্তি। আমাদের আসন অর্থাৎ তক্ত হল এখানে। আমরা এক আসন পরিত্যাগ করে অন্য আসনে গিয়ে বসি। এভাবে 84টি আসনে অর্থাৎ ভ্রুকুটিতে গিয়ে বসি। এখন এ হল পুরনো দুনিয়া, কত হট্টগোল অর্থাৎ হাঙ্গামা হয়। নতুন দুনিয়ায় এইসবের কোনো কথাই থাকে না। সেখানে তো একটিই ধর্ম। বাবা তোমাদের বিশ্বের বাদশাহী অর্থাৎ রাজত্ব দিয়ে দিয়েছেন। তোমাদেরকে কেউ আক্রমণ করতে পারে না। দাপর থেকে ধর্মস্থাপকেরা আসে নিজ নিজ ধর্ম স্থাপন করতে। যখন তাদের ধর্ম বৃদ্ধি প্রাপ্ত হয়, ক্ষমতায় আসে, তখনই লড়াইয়ের কথা আসে। ইসলাম ধর্মাবলম্বীরা প্রথমে সংখ্যায় অনেক কম হবে। তোমাদের ধর্ম তো এখানেই স্থাপিত হয়। ওরা তো আসেই দাপরে, সেই সময়ই ওদের ধর্ম স্থাপন হয়। এরপর তারা একে অপরের পিছনে পরপর আসতেই থাকবে। এ হল অত্যন্ত বোঝার মতো বিষয়। কেউ কেউ তো ড্রামা অনুসারে কিছুই ধারণ করতে পারে না। বাবা বোঝান, অবশ্যই তার পথ কম হবে। এ কোনো অভিশাপ নয়। মালা তো মহাবীরেদের তৈরি হয়। ড্রামা অনুসারে সকলেই তো একই রকমের পুরুষার্থ করতে পারে না, পূর্বেও নিশ্চয়ই করেনি। তাই তারা বলে, তাহলে আমাদের দোষ কোথায়? বাবাও বলেন, তোমাদের কোনো দোষ নেই। ভাগ্যে যদি না থাকে তবে বাবা আর কি বা করতে পারেন? তিনি বোঝেন যে কে কে কোন কোন পদের যোগ্য। শিখদেরও বোঝাতে হবে যে যদি সাহেবের অর্থাৎ ভগবান জপ করো তবেই সুখ শান্তি পাবে। তারা সুখ তখনই পায় যখন তাদের ধর্মের স্থাপনা হয়। এখন তো সকলেই নিচে এসে গেছে। তোমরা মানো যে সদ্গুরু অকাল। তাহলে গুরু আবার কাকে বলো? সদ্গতিদাতা গুরু তো একজনই। ভক্তি শেখানোর গুরু তো অনেক চাই। আর জ্ঞান শেখানোর জন্য একমাত্র বাবাই রয়েছেন। তাই মাতারা, তোমরা শিখ ধর্মের লোকেদের বোঝাও যে এই কঙ্গন অর্থাৎ শিখেদের বালা, যা তোমরা পরে থাকো, সেটাও হল পবিত্রতার চিহ্ন। তোমাদের কথা তারা মান্য করবে, কারণ তোমরা অর্থাৎ মাতারাই স্বর্গের দ্বার খুলবে। মাতারা, তোমরা এখন জ্ঞান কলস পেয়েছ, যার দ্বারা সকলেরই সদ্গতি হয়ে যায়। বাচ্চারা, তোমরা এখন নিজেদের মহাবীর বলো। তোমরা বলতে পারো যে আমরা গৃহস্থ ব্যবহারে থেকেও স্বর্গের স্থাপনা করছি। রাত দিনের পার্থক্য। এই জটাও পবিত্রতার চিহ্ন। অকাল মূর্ত পতিতপাবন বাবার সম্পূর্ণ মহিমা করা উচিত। সাধু সন্ন্যাসীরা পরমাত্মা নমক বলে, আবার সর্বব্যাপীও বলে। এটা ভুল। তোমরা বাবাকে অত্যন্ত মহিমান্বিত করো।
বাবার মহিমার দ্বারা তোমাদের তরি পার হয়ে যায়। যেমন কথিত আছে যে রাম রাম বললেই পার হয়ে যাবে। বাবাও বলেন, বাবাকে স্মরণ করলে বিষয় সাগর অতিক্রম করে যাবে। তোমাদের সকলকেই মুক্তিতে যেতে হবে। তোমরা অমৃতসরে গিয়ে ভাষণ করো যে তোমরা আহ্বান করো যে সদ্গুরু অকাল মূর্ত। কিন্তু তিনি বলেন যে এখন দেহসহিত দেহের সর্বধর্মকে পরিত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করো। বাবাকে স্মরণ করলে পাপ ভস্ম হয়ে যাবে। অন্তিম সময় যেমন মতি হবে তেমনই গতি অর্থাৎ অন্তমতি গতি হবে। শিব বাবা হলেন অকালমূর্ত, নিরাকার। তোমরা আত্মারাও নিরাকার। বাবা বলেন, আমার তো শরীর নেই। আমি ধার অর্থাৎ লোন নিই। আমি আসি পতিত দুনিয়ায় রাবণের উপর বিজয় লাভ করতে। তাই ডাইরেকশনও তো এখানেই দেব, কারণ পতিত হই পুরনো দুনিয়ায়। নতুন দুনিয়ায় তো শুধু এক দেবী দেবতা ধর্মই ছিল, সেই সময় আর সব শান্তিধামে থাকে। পুনরায় নম্বরের ক্রমানুসারে শত, রজ, তমতে আসে। যারা অতি সুখ লাভ করে তারাই আবার অত্যন্ত দুঃখ ভোগ করে। তোমাদেরই সকলকে বাবার সমাচার দিতে হবে যে বাবাকে স্মরণ করো, তাহলেই নিজ নিকেতনে পৌঁছে যাবে। সকলের সদ্গতি তখনই হয় যখন কল্পবৃক্ষের বৃদ্ধি সম্পূর্ণ হয়, তখন সকলেই চলে আসে। এইভাবে তোমরাও কাউকে অত্যন্ত প্রেমের এবং ধৈর্যের সাথে বোঝাও। তোমাদের কোনো চিত্র দেখানোর প্রয়োজন নেই। বাস্তবে চিত্র হল নতুনদের জন্য। তোমরা যে কোনো ধর্মাবলম্বীদের বোঝাতে পারো, কিন্তু বাচ্চাদের এত যোগ না থাকার কারণে তীর সঠিক লাগে না। তারা বলে, বাবা আমরা পরাজিত হয়েছি। মায়া মুখ একদম কালো করে দেয়, তাই তারা জানতেও পারে না যে আমরাই দেবতা ছিলাম। এই সময় অসুর হয়ে গেছি। এখন বাবা বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। বাবার মেসেজ সকলকে দিতে থাকো। বাইস্কোপের স্লাইডসের উপরেও লেখো যে ত্রিমূর্তি পরমপিতা পরমাত্মা শিব বলেন, মামেকম স্মরণ করো, তবেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তোমরা মুক্তিজীবন মুক্তি পেয়ে যাবে। সমাচার তো সকলকে দিতেই হবে, তাই না? স্লাইডসও তৈরি করা উচিত। তার মধ্যে মন্মনাভব এই বশীকরণ মন্ত্র লিখে সকলকে দাও। এই পড়ায় দীর্ঘ সময় লাগে না। ভবিষ্যতে সব বুঝতে পারবে। চিন্তার কোনো কারণ নেই। চিন্তামুক্ত তো হতেই হবে। দেখো মানুষ মৃত্যুকে কত ভয় পায়। এখানে ভয়ের তো কোনো ব্যাপারই নেই। তোমরা তো বলো যে এখন যেন মৃত্যু না আসে। এখনো আমরা পরীক্ষা কোথায় সম্পূর্ণ করতে পেরেছি? এখনো তো আমরা যাত্রা সম্পূর্ণ করিনি, তাই আমাদের কি শরীর ত্যাগ করা উচিত? এই ধরনের মিষ্টি মিষ্টি বার্তালাপ বাবার সঙ্গে করা উচিত। এতে অভ্যাস অত্যন্ত ভালো হয়ে যাবে। এখানে চিত্রের সম্মুখে এসে বসো। তোমরা জানো যে আমরা বাবার কাছ থেকে বিশ্বের রাজত্ব পাই। তাই এমন পিতাকে নিরন্তর স্মরণ করা উচিত, তাই না? স্মরণ না করলে শাস্তি ভোগ করতে হবে। ব্রহ্মা বাবার তো স্মরণে এসে গেছে যে আমি এই নারায়ণ হতে চলেছি। তাই অত্যন্ত খুশিতে থাকেন যে আমি এই নারায়ণ হব। দেখলেই নেশায় বিভোর হয়ে যায়। তোমাদেরও তেমনই হতে হবে। বাবা আমরা তোমাকে স্মরণ করে অবশ্যই এমন হব। আর কোনো কাজ না থাকলে এখানে এসে চিত্রের সম্মুখে বসে পড়ো। বাবার থেকে আমরা এই অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। এটাই একদম পাকা করে নাও। এই যুক্তিও কম নয়, কিন্তু ভাগ্যে নেই, তাই স্মরণ করে না। বাবা বলেন, এখানে যখন আসো তখন এটি অভ্যাস করো। তাহলে যদি কিছু গ্রহের দশা থাকেও তা কেটে যাবে। সিঁড়ির চিত্রের দ্বারা এই সব কিছু বিচার করো। কিন্তু ভাগ্যে যদি না থাকে তবে শ্রীমত অনুসারে চলতে পারে না। বাবা পথ দেখান আর মায়া সেই পথ কেটে দেয়। বাবা অনেক যুক্তি বলেন। বাবা আর অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো।
বলা হয় যে অতীন্দ্রিয় সুখ কি তা গোপগোপীদেরকে জিজ্ঞাসা করো, যাদের নিশ্চয় রয়েছে আমরা বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার অবশ্যই নেব। বাবা স্বর্গের স্থাপনা করে আমাদের ওখানকার মালিক করে দেন। চিত্র এমনই বানানো রয়েছে। তোমরা যুক্তি দিয়ে প্রতিপন্ন করে তাদের বুঝিয়ে দাও যে ব্রহ্মা বিষ্ণুর মধ্যে সম্পর্ক কি। আর কেউই এসব জানে না। ব্রহ্মার চিত্র দেখে মুষড়ে পড়ে। স্থাপনা করতে তো অবশ্যই সময় লাগে, কর্মাতীত অবস্থা হতেও সময় লাগে। প্রতি মুহূর্তে ভুল হয়ে যায়। এই অভ্যাস করতে হবে। প্রজ্ঞা অর্থাৎ নৌধা ভক্তি যারা করে তারাও চিত্রের সামনে বসে, তারাও সাক্ষাৎকারের আশা রাখে। তোমরা তো এইরকম দেবীদেবতা হও, তাই তোমাদের স্মরণ করা উচিত। ব্যাজও তোমাদের কাছে আছে। বাবা নিজের ভক্তিমার্গের উদাহরণ দেন যে নারায়ণের মূর্তির প্রতি আমার অত্যন্ত প্রেম ছিল। সেসব হল ভক্তিমার্গ। এখন বাবা বলেন একমাত্র আমাকে অর্থাৎ মামেকম স্মরণ করো, আর কিছুই করতে হবে না। বাবা বলেন আমি তো ওবিডিয়েন্ট সার্ভেন্ট অর্থাৎ আজ্ঞাকারী সেবক। তোমরা আমার কাছে কেন মাথা নত করো? আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: ১. নির্মাণতার অর্থাৎ নিরহংকারী গুণ ধারণ করতে হবে। এতটুকুও যেন অহংকার না আসে। এমন মহাবীর হতে হবে যেন মায়া নাড়াতে না পারে। ২. সকলকে মন্মনাভবর বশীকরণ মন্ত্র শোনাতে হবে। অত্যন্ত প্রেম এবং ধৈর্য সহকারে সকলকে জ্ঞানের কথা শোনাতে হবে। বাবার বার্তাও সকল ধর্মাবলম্বীদের দিতে হবে। বরদান: কর্ম আর সম্বন্ধ দুয়েতেই স্বার্থভাব মুক্ত থাকা বাবার সমান কর্মাতীত ভব। এর বিস্তার: বাচ্চারা তোমাদের সেবা হল সকলকে মুক্ত বানানোর। তাই অন্যদেরকে মুক্ত বানাতে বানাতে নিজেকেই বন্ধনে বেঁধে ফেলো না। যখন সীমিত আমার থেকে মুক্ত হয়ে যাবে তখন অব্যক্ত স্থিতির অনুভব করতে পারবে। যে বাচ্চারা লৌকিক আর অলৌকিক কর্ম আর সম্বন্ধ দুটোতেই স্বার্থভাবের থেকে মুক্ত, তারাই বাবার সমান কর্মাতীত স্থিতির অনুভব করতে পারবে। অতএব চেক করো কর্মের বন্ধন থেকে আমি কতটা মুক্ত হতে পেরেছি। ব্যর্থ স্বভাব সংস্কারের বশ হওয়া থেকে মুক্ত হয়েছি কি? কখনো কোনো পূর্ব সংস্কার স্বভাব বশীভূত বানিয়ে ফেলে না তো? স্লোগান: সমান আর সম্পূর্ণ হতে হলে স্নেহের সাগরে সমাহিত হয়ে যাও। ওম শান্তি।